গাজার আকাশে ত্রাণ, কিন্তু মাটিতে অনাহার। গাজার উপরে কৌশলগত সামরিক বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল, কিন্তু বাস্তবতা হচ্ছে গাজার অনাহার ও মানবিক বিপর্যয় কমেনি এক চুলও। বরং সেখানে এখন মানবিকতা নামে এক নতুন নাটকের মঞ্চায়ন চলছে। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত বিমান থেকে ত্রাণ ফেলছে, আকাশে উড়ছে তাদের পতাকা আর প্যাকেট ভর্তি সাহায্য। কিন্তু মাটির মানুষ সেই ত্রাণ ছুঁতে পারছে না, কারণ যেখানে ত্রাণ ফেলা হচ্ছে সেই এলাকাগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণে। গাজাবাসীরা ত্রাণের কাছে গেলেই গুলির মুখে পড়ছেন। এই দৃশ্য যেন মৃত্যুর সঙ্গে এক নির্মম খেলা, যেখানে খাবারের জন্য জীবন বাজি রাখতে হচ্ছে। জর্ডান ও আমিরাত গর্ব করে বলছে তারা গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে, কিন্তু গাজাবাসীর কাছে এটি একরকমের কাঁচা রসিকতা। উলুবনে মুক্তা ছড়ানোর মতো এই সহায়তা তাদের ক্ষুধাকে যেন উপহাস করছে। ক্ষুধার্তকে খাবার দেখিয়ে আবার কেড়ে নেয়ার মতো এক ভয়াবহ পরিহাস। এই তথাকথিত ত্রাণ কার্যক্রম আসলে ইসরায়েলের দখলদারিত্বের বৈধতা দিচ্ছে। এমনভাবে ত্রাণ বিতরণ হচ্ছে যেন গাজাবাসীর দুঃখ বেদনা আরও গভীর হয়, তাদের আত্মমর্যাদাকে আরও পদদলিত করা যায়। ফলে গাজার সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে ত্রাণ পৌঁছায় না বরং মৃত্যু ডেকে আনে, তা কেমন সহায়তা? লিভেন সানেত গাজার এক নারী। তিনি যুদ্ধ শুরুর পর থেকেই সেখানে আছেন। চোখের সামনে তিনি 6 সন্তানকে দিনের পর দিন ক্ষুধায় কাতরাতে দেখেছেন। যখন ইসরায়েল প্রতিদিন 10 ঘন্টার জন্য সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিল, তখন আশার আলো দেখেছিলেন। ভেবেছিলেন এবার হয়তো ত্রাণ আসবে, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারবেন, তাদের হাসি মুখ দেখতে পাবেন। কিন্তু না, সেই স্বপ্নও ভেঙে গেল নির্মম বাস্তবতায়। লিভেন বলেন, গত 4 মাসে তিনি একটি তাজা ফল, সবজি কিংবা ডিমও দেখতে পাননি। মাংস বা মুরগির কথা তো বহু দূরের ব্যাপার। কেবল কিছু মেয়াদোত্তীর্ণ টিনজাত খাবার আর সামান্য ময়দা, সেটুকু দিয়েই দিন কাটছে কোনোভাবে। এই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গাজার আকাশে উড়ন্ত ত্রাণ আসলে এক নির্মম প্রতীক, যা অনাহারের মাঝে এক ধোঁয়াশা ছড়াচ্ছে। আর জর্ডান ও আমিরাত, গাজার মানুষের চোখে তারা এখন আর ত্রাতা নন, হয়ে গেছেন নীরব ভিলেন।